This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামী রবিবার মিছিলে মিছিলে ছয়লাভ হবে এই বাংলা, এখনো পর্যন্ত তেমনটাই তো মনে হচ্ছে। একের পর এক কর্মসূচি সামনে আসছে। রামনবমী উপলক্ষে মিছিল। বিজেপি নেতারা বলছেন 1 কোটির বেশি মানুষ রাস্তায় নামবেন। প্রশ্ন হলো, রামনবমীতে কি সশস্ত্র মিছিল দেখবে বাংলা? দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল একদিকে, ভিন্নমত শঙ্কর ঘোষরা। অস্ত্র নিয়ে কি বিজেপিতে বৈচিত্র্য? রবিবার রামনবমী। সোমবার থেকে কাউন্টডাউন শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবারও সকাল সকাল পোস্ট করে দিয়েছেন। 26-এর ভোটের আগে রামনবমী, কোমর কষে নামছে গেরুয়া শিবির। সকালে নন্দীগ্রাম ও বিকেলে এন্টালিতে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের সোনাচূড়ায় রাম মন্দিরের শিলান্যাসে থাকবেন শুভেন্দু। দিলীপ ঘোষ থাকবেন খড়গপুরে, শিলিগুড়িতে শঙ্কর ঘোষ। বিজেপি নেতারা এক একজন এক এক জায়গায়। রামনবমী নিয়ে ভাবনাও এক এক নেতার এক এক রকম। বিজেপিতে বৈচিত্র্য, এই যেমন দিলীপ ঘোষ বলেই চলেছেন। অস্ত্র নিয়ে বেরোবো আমরা। খড়গপুরের ট্রেডিশন আছে, আখড়া বেরোবে আর সেখানে অস্ত্র শস্ত্র থাকবে, এটা ট্রেডিশন আমাদের ওখানকার। হিন্দু যুবকরা লাঠি নিয়ে বেরোবে, কাঁচা পাকা সব পাওয়া যাবে, স্টিলেরও পাওয়া যাবে, যা দরকার সব শৌর্য প্রদর্শনের জন্য আমরা নিয়ে অস্ত্র নিয়ে বেরোবো। এবং অস্ত্র নিয়ে এই জন্য বেরোবার দরকার আছে মিছিলের সুরক্ষার জন্য। পুলিশের উপরে কোনো ভরসা নেই। যেমন কথা তেমন কাজ। এর মধ্যেই খড়গপুরে গদা আর লাঠি নিয়ে খেলাও দেখিয়ে এসেছেন দিলীপ ঘোষ। রামনবমীর মহড়া। মঙ্গলবারও অবস্থানে অনড় দিলীপ। শুধু রামনবমী নয়, হনুমান জয়ন্তীতেও অস্ত্র মিছিলের সওয়াল দিলীপের। দিলীপ ঘোষ তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছেন, নামবে আগামী দিনে। দম থাকলে আটকাও। হনুমানজির শোভাযাত্রা হবে, সেখানে তার বাঁশি বাজিয়ে কেউ যাবে না, গদা নিয়ে যাবে। হিন্দু সমাজ যে পরিস্থিতির মধ্যে আছে পশ্চিমবাংলায়, সমস্ত বাড়িতে শস্ত্রের প্রয়োজন আছে। প্রশাসনিক অনুমতিরও তোয়াক্কা করছেন না দিলীপ ঘোষ। অনুমতি কে কাকে? টিএমসি কে অনুমতি নেয়? একই কথা বলছেন শুভেন্দু অধিকারীও। কোনো অনুমতি নেবেন না, নো নিড এনি পারমিশন। হিন্দু তার তোহার মানাবে, আমাদের দায়িত্ব শান্তিপূর্ণভাবে করার। যদিও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলছেন যা হবে নিয়ম মেনেই, যেটা আইনসঙ্গত। এবং আমি নিশ্চিত এক্ষেত্রে অন্যদের মতন সংবিধান বিরোধী কোনো কাজ অন্তত রামনবমী উদযাপন সমিতি করবে। রামনবমীর মিছিলের জন্য প্রয়োজনীয় পুলিশি বন্দোবস্ত চেয়ে পুলিশ কমিশনারকে চিঠি লিখেছেন শঙ্কর। শিলিগুড়ি সংঘ চালকের মুখেও নিয়ম মানার কথা। যা কিছু করব আমরা সংবিধান মেনে চলব। আমরা যখন অনুমতি নিতে যাব, অনুমতি যে যে বিন্দুর উপর অনুমতি হবে সেই সমস্ত বিন্দু আমরা একদম নাগরিক শিষ্টাচার শব্দ ব্যবহার করেছি, ওই অনুযায়ী করব। অনুমতি বাইরে যাব না। শঙ্কর ঘোষদের কি দিলীপ ঘোষের অস্ত্রশস্ত্রের ওপর ভরসা নেই? একই শিলিগুড়ির নরমপন্থা মডেল। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল অবশ্য অস্ত্রেরই পক্ষে। অস্ত্র কেন থাকবে না? আমাদের রামনবমী মিছিলে তো অস্ত্র সবসময়তেই থাকে। আজকে আমাদের যখন রামনবমী মিছিল হয় তখন তো আমাদের যে ট্যাবলো বেরোয়, সেখানে অস্ত্রের বোর্ড থাকে। আমরা অস্ত্র নিয়ে চলতে দেবো না। এত বাধা কিসের? আর বাধা কি আমরা মানবো নাকি? আগ্রাসী দিলীপ ঘোষকেই নিশানা তৃণমূলের। দিলীপবাবু যদিও একটু উল্টোপাল্টা কথা বলতে অভ্যস্ত, আমি জানি। কখনো গদা ঘোরান, কখনো তরোয়াল ঘোরান। যেহেতু উন্নয়নের কথা বলে হয়নি, রাজনীতির কথা বলে হয়নি, কোনো কিছুতেই যখন সফল হননি, তখন ধর্মীয় মেরুকরণের কথাই বলছেন ওরা। যিনি নিয়ম না মানার কথা বলছেন তিনি রাজনীতির চর্চায়। এটাই কি দিলীপ ঘোষের সাফল্য? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রামনবমী এই মুহূর্তে আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। সেই রামনবমী নিয়ে সাংবাদিক বৈঠকে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আমি ঝুমলা পার্টিকে বলবো, সত্যিই যদি ধর্মকে ভালোবাসেন, বাসন্তী পুজো করুন, নবরাত্রি করুন, অন্নপূর্ণা পুজো করুন। আমি অন্নপূর্ণা পুজোর পুজো দিই। ইতিহাসটা জেনে রাখুন। যারা মিছিলের নাম করে দাঙ্গা করেন অস্ত্রশস্ত্র নিয়ে, অস্ত্রশস্ত্র যে কোনো পাঞ্জাবিরাও কৃপার নেয়। আপনিও সিস্টেম অনুযায়ী নিশ্চয়ই করতে পারবেন, পুলিশের রেস্ট্রিকশন মেনে। অন্য এলাকায় গিয়ে হামলা করা আপনার কাজ নয়। এবার আমার একটাই কোয়েশ্চেন, বলুন তো, এরা যে
রামনবমীতে মিছিল করে, আমাদেরও অনেকে করেন, আমার কোনো আপত্তি নেই। আমরা চাই পিসফুলি হোক, সবাই সবার মতো করে নবরাত্রি পালন করবে, এটাই ধর্ম। সবাই সবার মতো করে পুজো করবে, এটাই ধর্ম। তো আমি শরৎকালে শিউলি ফুল ভাসে, কাশফুল ভাসে, এটা তো আমরা করি, এটা তো রামচন্দ্র করেছিলেন। তাহলে সেদিনটা কি আপনাদের মনে পড়ে না? সেটা কি রামনবমী নয়? সেটা কি রামচন্দ্র নিজের চোখটা পর্যন্ত যখন 107টা ফুল দিয়ে একটা বাকি ছিল, নিজের চোখ দিয়ে গিয়েছিলেন? ইতিহাসটা জানুন, এবং ইতিহাসের এটাই শিক্ষা, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। যথাতথা কর্ম হোক ভালো। কর্ম মানে ধর্ম, ধর্ম মানে কর্ম। ভালো কাজ করুন, মানবিক হন, দানবিক হবেন না দয়া করে, এটা আমার বলা থাকলো। দেখুন, আমরা যা খবর পাচ্ছি তাতে রবিবার শুধু বিজেপি নয়, মিছিল বের করবে কিন্তু শাসক দল তৃণমূল। রামনবমী নিয়ে এই মিছিল, তবে ধাঁচটা গেরুয়া শিবিরের চেয়ে আলাদা। তবে এই দাবি করতে গিয়ে তৃণমূল নেতারা এমন কিছু কথা বলছেন যা শুনে তোপ দাগতে ছাড়ছে না বিজেপি। রামনবমী নিয়েও জোর আকচা আকচে তৃণমূল বিজেপির। দোলের সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। দোলের মঞ্চ থেকেই রামনবমীর ঢাক বাজিয়ে দেন বিরোধী দলনেতা। এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। 2000 মিছিলে 1 কোটি হিন্দু, একই কথা বলেছেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষও। 1 কোটির বেশি হিন্দু নামবে। যে পরিস্থিতি হচ্ছে, হিন্দুরা আজকে চাইছে রাস্তায় নেমে প্রতিবাদ করতে। বিজেপি নেতারা যেখানে রাস্তায় ভিড় বাড়াতে চাইছেন, সেখানে তৃণমূল নেতার অনুরোধ 1 কোটি হিন্দু। আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলার হিন্দুরা এত সস্তায় বিক্রি হয় না। রামনবমী যারা পালন করবেন তারা বাড়িতে বসে করবেন, এইটুকু আমাদের অনুরোধ রয়েছে। রাজীবের অনুরোধ 5 কান হতেই তীব্র আক্রমণ বিজেপি নেতাদের। তো নির্লজ্জ! আরে ব্যানার্জি টাইটেলটা পাল্টে ফেল না বাবা, তাহলে অন্তত কিছুটা ভারমুক্ত হবে। ঘরে বসে আমি রামনবমী পালন করার আহ্বান জানানো, তুমি কোন শঙ্করাচার্য? ওনাকে তো টিএমসি বাড়িতে বসিয়েই দিয়েছে। উনি কি আছেন কোথাও? মার্কেটে দেখা যায় না। রাজনীতি করুন রাজনীতির মতো, ওইসব বলে স্টেটমেন্ট করে আর মাইলেজ নেবেন না। বিতর্কের আঁচ বাড়িয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের মন্তব্য। তৃণমূল তো বেঁচে আছে, এই পুজো আচ্ছা দিনগুলো, পবিত্র দিনগুলো আপনারা নষ্ট করবেন আর বিনা ধোলায় আপনারা বাড়ি চলে যাবেন, এটা হয়? সোজা হয়ে দাঁড়াতে পারে না, ড্রেনে পড়ে যায়, সে দিলীপ ঘোষের সঙ্গে লড়াই করতে আসবে, কেউ বিশ্বাস করবে? দম থাকলে আটকাও। তুমি ভবানীপুরে কেন, যেখানে আছো ওখানে রাত পাহারা দাও না কেন? বলছি রাত্রেবেলা ঘুমানো, তোমরা পার্টি করো, আমরা জানি। রামনবমীতে অস্ত্র মিছিলের বিরোধিতা করে বিজেপির তোপের মুখে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারও। আমরা চাই বাংলার যে সংস্কৃতি, বাংলার যে কৃষ্টি, বাংলার যে ঐতিহ্য, সেটাকে বাঁচিয়ে রাখতে। অস্ত্রের ঝঞ্ঝানি নয়, সুন্দর সামাজিক রীতিনীতি মেনে ধর্মীয় অনুষ্ঠান। বিধায়কের মুখে আজকে রাম নাম উঠে এসছে, এটা শুনে আমাদের খুব ভালো লাগছে। শুভ বুদ্ধির উদয় হয়েছে, যদিও আমাদের অনেকগুলো বছর লেগে গেছে ওনাদের এই শুভ বুদ্ধি উদয় করতে গিয়ে, তবে ভালো লাগছে। রাম রাজত্বের পক্ষে সওয়াল মালদার তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আমরা ছোটবেলায় বলতাম রাম রাজত্ব আসুক। যারা রামচন্দ্র, ভগবান রামচন্দ্রকে নিয়ে আজকে নাচাচি করছে, তারা রাম রাজত্বের কথা বলছেন না। আমরা চাই যে সমস্ত দেশে রাম রাজত্ব কায়েম হোক। রাজীব, মদন, অসিত বা কৃষ্ণেন্দু সকলেই বলেছেন রামনবমীর দিন মিছিল হবে, তবে সর্বধর্ম সমন্বয়ের মিছিলই লক্ষ্য তৃণমূলের। রামনবমীতে বাংলার শাসক দলকেও ব্যস্ত থাকতে হচ্ছে, এটাই কি বিজেপির সাফল্য? প্রশ্নটা ঘুরছে বঙ্গ রাজনীতির ময়দানে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
বেলঘরিয়া এবং কল্যাণী এক্সপ্রেস ওয়ের সংস্কারের ফলে এলাকায় জমির দাম হুহু করে বাড়ছে। সেই জমির বখরা নিয়েই বিবাদের জের। বেলঘরিয়ায় তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ, রাতভর রাস্তায় পড়ে থাকলো নিথর দেহ। নিহত মোহাম্মদ রেহান স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ ছিলেন বলেই খবর। এদিকে আবার অভিযুক্তের সঙ্গেও শাসক দলের লিঙ্ক রয়েছে বলে মৃতের পরিবারের দাবি। জমি নিয়ে বিবাদের জেরে ফের খুনোখুনির অভিযোগ, রাতভর রাস্তায় পড়ে থাকলো রক্তাক্ত দেহ। বেলঘরিয়ায় শুট আউট, তৃণমূল কর্মী খুন। কামারহাটি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল পার্টি অফিসের সামনেই উদ্ধার তৃণমূল কর্মী মোহাম্মদ রেহান এনায়েতুল্লাহর রক্তাক্ত দেহ। বুধবার ভোরবেলায় রাজীবনগরে রাস্তায় তাকে পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। अंदर में यहाँ पर ब्रेन में छेद है या शायद गोली लगा ही होगा। ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে নেশার সামগ্রী পড়ে রয়েছে, চশমা পড়ে রয়েছে। বুধবার ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা। বসে আপনার গাল্প করছিল, একটা মদের বোতলও পেয়েছে, তো মেবি মদ খাচ্ছিল বা ওটা হবে। জেনারেলি ওনারা প্রমোটিং ওরই করে যা ওনার ফ্যামিলি মেম্বার থেকে। কই লোক সঙ্গে ছিল, কে ছিল ওটা আমরা চেষ্টা করছি। সূত্রের খবর, জমি কেনাবেচার কারবার ছিল রেহানের। নিহতের মায়ের অভিযোগ, সেই জমি নিয়ে ছেলের সঙ্গে কয়েকজনের গন্ডগোল চলছিল। দুশ্মনী হয়েছিল এই জায়গা জমির জন্য। কি ধরনের দুশ্মনী? দুশ্মনী কি তুমি এখানে সে তুমি পালিয়ে যাও, এখানে কি আমি কাউন্সিলর আছি, আমি আমার হুকুমত চলবে। এটা কে বলতো? সুশান্ত বলতো, সুজয় বলতো। সুজয় এইখানে কে কাউন্সিলর আছে, ওইখানে কে আলিপুরকে। প্রশ্ন হলো, নিহতের মায়ের কথা অনুযায়ী কে এই সুশান্ত সুজয়? জানা গিয়েছে, এলাকাবাসীরা জানিয়েছেন সুশান্ত জমির দালালি করেন। সুজয় দাস উত্তর দমদম পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। এলাকাবাসীরাও বলছেন সুশান্তর জমি কেনাবেচার কারবার রয়েছে। এটা কি আইনি জমি? হ্যাঁ, এইটা মালিক আছে, আমরা যে জমিটা রেখেছি মালিক আছে। সুশান্তর কাছ থেকে কিনেছিলেন আপনি? হ্যাঁ, সুশান্ত তো মালিক নয়, ও মানে জমি বেচাকেনা করতো। জানা গিয়েছে, রাজীবনগর আদর্শনগর এলাকায় রেললাইনের ধারের সরকারি জমিতে গত কয়েক বছর ধরে টাকা নিয়ে লোক বসানো চলছে। নিহতের মায়ের দাবি, সম্প্রতি এলাকার একটি পুকুর ভরাট নিয়ে রেহানের সঙ্গে সুশান্তদের গোলমাল বাঁধে। এই পাশের যে পুকুরটা ভরাট, এই পুকুরটা কি ভরাট করছিল? হ্যাঁ, ভরাট করছিল। কে করছিল? আমার ছেলে। সুশান্ত বলতো, সুজয় বলতো, রেহান কি আমার এরিয়া আছে, সে তোমার এই এরিয়া আমি ঢুকতে দেব না, এই সমস্যা ছিল। এই নিয়ে, এই যে জমি ভরাট করে বসানো নিয়ে সুশান্ত সুজয় নামে দুই যুবকের সঙ্গে তার গন্ডগোল ছিল। এখন রেলের জায়গা, এটাই জানি সবসময়। রেলের জায়গা, এখানে সমস্ত টাকার বিনিময়ে বসানো হতো। হ্যাঁ, 50,000 টাকা করে দিয়েছে এখান থেকে, কেউ 40, কেউ 30, কেউ 20 এরম দিয়েছে। বেশিরভাগ ঘর ওর হাতেই কেনা, তার হাতে, রিহানির হাত থেকে। তাহলে কি জমির বখরা নিয়েই খুনোখুনি? মৃতের মায়ের কাঠগড়ায় জমির কারবারি সুশান্ত ও উত্তর দমদম পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজয় দাস। যদিও অভিযুক্ত সুশান্তের পরিবারের দাবি, এমনি এখানে ঝামেলা অশান্তি, এখানে এলেই মানে থানায় কেস টেস করে, যে থাকতে পারে না এখানে। টিএমসি দলে এমনি থাকতো, কাজ টাজ করতো। জমি নিয়ে ওরা হলো অ্যাকচুয়ালি জমির কারবার করে, আর এই রেহান আর গোপাল সুশান্ত রায়ের চামচা ছিল। হঠাৎ করে ওদের মধ্যে জানি না কী নিয়ে ঝামেলা হয়েছে না হয়েছে, সুশান্ত রায় নামে এগেনস্ট হয়েছে কি ও বাজে কাজ করে, ও বন্দুক নিয়ে ঘুরে বেড়ায়, ও সিন্ডিকেট করে, ও নাকি সবার থেকে নাকি বন্দুক দেখে তোলাবাজি করে বলে এই কেসে সুশান্ত রায়কে এখান থেকে ছাড়া করলো। আচ্ছা, আপনি বলুন, যে এখানে থাকে না তাকে কি করে ব্লেম করা হচ্ছে? সুজয় দাস আছে আমাদের ওই পাড়ার কাউন্সিলর, আমাদের তৃণমূল কাউন্সিলর। সুজয় দার একদম ক্লোজ লোক, মানে দুই বন্ধু যদি বলো সুজয় সুশান্ত এক নামে বলে সবাই চিনবে। পরিবারের দাবি, অভিযুক্ত সুশান্ত উত্তর দমদম পুরসভার তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ। যদিও সেই দাবি পত্রপাঠ খারিজ করে দিয়েছেন উত্তর দমদম পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজয় দাস। আমাকে নিমতাইসি ফোন করেছিল, যতটা সহযোগিতা করে আমি করছি। আর সুশান্ত আমার এখানে ভোটারও না, ও কামারহাটির ভোটার, আর রেহানও কামারহাটির ভোটার। যেটা ঠিক আছে, সুশান্তের সাথে আমার কোনো কালেকশন নেই। আপনারা চাইলে আমার ফোন চেক করতে পারেন, নাম্বার চেক করতে পারেন, বা কল লিস্ট আপনি দেখতে পারেন। সুশান্ত বলে আমি কাউকে চিনি না। মানে নিমতা থানার কাছেও এটা খবর আছে যে সুশান্ত রায় আপনার ঘনিষ্ঠ।
সেই জন্য মানে সেটাও তারা ক্ল্যারিফাই করতে ফোন করেছে। হ্যাঁ, তার জন্য তো বলেছি না সুশান্ত রায় বলে আমি কাউকে চিনি না। এলাকাবাসীর দাবি নিহত রেহান দেবযানী মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন। দেবযানী কামারহাটির 35 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। আমি যখন ইলেকশন এখানে তো আমি এসছি, আমার এখানটা তো তখন দেখতাম ওরা পার্টি করতো, আমি এসে দেখি ওরা পার্টি করতো। পুলিশ আছে, পুলিশের কাজ পুলিশ করবে, এই জায়গায় তো প্রমোটিং হয় না। এবারে অন্য কোথাও হয়েছে কিনা। নিহতের পরিবারের দাবি রেহানের সঙ্গে সুশান্তদের গোলমাল ছিল, সেই অশান্তি থানা পর্যন্ত গড়িয়েছিল। যেই ছেলেটির কথা বলছেন সেই ছেলেটি পার্টি করতো, এটা সত্য। পার্টি কাজ করতো, অনেকদিন ধরে কাজ করছে, তো সেই কারণে আমরা সমস্তটাই আমরা নির্ভর করছি প্রশাসনের উপর। আমাদের এন্ট্রি পার্টি আছে এখানে, আগে জুয়ার বোর্ড খুলে রেখে দিয়েছিল। সুশান্ত বলে একজন আছে, সুজয় বলে আছে, বহুত আতঙ্কের মধ্যে আছি। যখন তখন আজ ওর জীবন গেছে, কাল আমার জীবন যেতে পারে। এই বিবাদই চলছিল দীর্ঘ 6 মাস ধরে। তারই পরিণতি কি এই যুবকের মৃত্যু, এই যুবকের খুন, সেটাই এখন প্রশ্ন, যে প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে বেলঘরিয়া থানা। ক্যামেরায় পিকুর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, বেলঘরিয়া।